হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। এখন আমরা কোডাইকানাল থেকে বেরিয়ে পড়েছি থেক্কাডির দিকে। এটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। সুন্দর একদম, যেমন দেখছেন আকাশটা নীল, তেমন গাছগুলো সবুজ। আর ডাবের জলগুলো না খুব সুন্দর ছিল খেতে, মানে মিষ্টি, অসাধারণ, মানে খুব ভালো। আর অনেক জল, বড় বড় ডাব, 50 টাকায় এত জল ভরা। আন্দামানে যখন গেছি ওখানেও বড় ডাব খেয়েছি, বাট এত দাম। এখানে সত্যি খুব ভালো ছিল, ভালো লেগেছে। ওই যে বড় বড় পাইপগুলো দেখলে, সেটা ড্যাম থেকে নাকি জলগুলো এভাবে পাইপ দিয়ে এক জায়গা থেকে এক জায়গা যায়। সেটাই আমাদের যিনি ড্রাইভার ছিলেন লোকেশ, উনি সেটা আমাদেরকে পয়েন্ট আউট করে বুঝিয়ে বললেন। ব্যবস্থা কিন্তু সত্যি খুব সুন্দর, কেরালায় মেনটেন করেছে ওরা, উন্নতি প্রগতি সবই হয়েছে। আমরা গভর্নমেন্টেরই, মানে কেরালা ট্যুরিজম গভর্নমেন্টেরই একটা ব্যাম্বু কটেজ বলে প্রজেক্ট আছে, সেখানে ছিলাম, পুরো একদম জঙ্গলের মধ্যে। আর এখান থেকেই বুক করে আমরা পেরিয়ার টাইগার রিজার্ভ, যেটা সেখানে একটা বোট রাইড হয় সকালে, সেটা গেছিলাম করতে। আর আমি একটা নাইট ট্রেক করেছিলাম। নাইট ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স না অসাধারণ ছিল। একটু ভয় লেগেছে সত্যি কথা বলতে। কি, নাইট ট্রেকিংয়ে একটা গ্রুপে ম্যাক্সিমাম 6 জন যাওয়া যায়। আমি সেরকমেরই একটা গ্রুপে নিজের নাম বুক করিয়ে রেখেছিলাম আগে থেকেই। গিয়ে শুনি 6 জনের মধ্যে 5 জন আসবে না, ক্যান্সেল করে দিয়েছে, তাই শুধু আমি। আর ওরা বলল যে আপনি যদি কমফোর্টেবল থাকেন আপনাকে নিয়েই কিন্তু আমরা ট্রেকটা করব। মা দেখি তোমাকে তুলছি। বাসটার সামনে একটু আসো। ট্রেকের সময় একজন গানম্যান ছিলেন আর 2 জন গাইড আর আমি। রাত্রেবেলা ট্রেকটা শুরু হয়েছিল 7:30 PM থেকে, অ্যান্ড হয়েছে 11:30 PM অবধি। আমার সত্যি খুব আনকমফোর্টেবল যে লাগছিল তা নয়, বাট হ্যাঁ, কমফোর্টেবলও লাগছিল না, একটু ভয় তো লাগছিল, অস্বস্তি হচ্ছিল। ট্রেকটা করেছিলাম, খুব ভালো ছিল ট্রেকটা। প্রচুর অ্যানিম্যাল সাইটিং হয়েছে রাত্রেবেলা। রাতে যেহেতু ট্রেক ছিল, বলেছিল ভিডিও বা ফোনটা না ইউজ করতে, বিকজ ফোনের ফ্ল্যাশে ওদের অসুবিধা হয়। খুব এক্সাইটিং ছিল। একটা খুব দারুণ এক্সপিরিয়েন্স যেটা হলো, ওরা ওখানে না জোক ছিল, আমাকেও জোক ধরেছিল, ওরাই ছাড়িয়ে দিয়েছে। কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স যেটা হলো যে ওরা পায়ের মধ্যে বস্তা, মানে স্যাক, সেই মেটেরিয়ালের একটা স্টকিংস মতন, ঠিক স্টকিংস না, নি লেন্থ অবধি একটা সক্স বস্তা দিয়ে তৈরি, সেটা পরিয়ে দেয়, তার ওপরে জুতোটা পরতে বলে। তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ইউনিক ছিল, বিকজ আমি আগে অনেক জায়গায় ট্রেকিং করেছি। হ্যাঁ, নাইট ট্রেকিং করিনি, বাট অন্য জায়গায় পাহাড়ে তো নানান জায়গাতেই যোগ থাকে, এই রকমের কিন্তু কেউ গাইডও করেনি, আর আমার এক্সপিরিয়েন্স নেই। তোমাদের যদি এরকমের কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে একটু জানাবে। এখান থেকে গাভি বলে একটা জায়গা আছে, সেখানেও ওয়াইল্ড লাইফ সাইটিং ভালো, সেখানেও ট্রেকিং হয়, গাড়িতেও কিছুটা অফরোডিং ট্রিপ আছে। সেটা আমার ইচ্ছা আছে নেক্সট টাইম করব। এখানে আসার পরে মনে হলো কোডাইকানালে 2-3 দিন না থেকে এখানেই আমরা ওই গাভির যে এক্সপিরিয়েন্সটা নিতে পারতাম। সো এটা রইল নেক্সট টাইম বাকেট লিস্টে। আমাদের থাকার জায়গা মা দেখাচ্ছে, কাঠ দিয়ে কি সুন্দর করে ওই বাঘের মতন বা জঙ্গল ক্যাটের মতন বানিয়েছে সোফার মধ্যে। এটাই হচ্ছে আমাদের থাকার জায়গাটা, ব্যাম্বু গ্রোভ জায়গাটা কেরালা ট্যুরিজমের। পুরো একদম জঙ্গল, তার মধ্যেই কটেজ বানিয়ে রেখেছে। একটা কটেজে আমরা বুকিং করেছিলাম। এখানে একটা অদ্ভুত প্রজাতির মাংকি আমি দেখেছি,
পুরো কালো আর মুখটা সাদা, ভর্তি ছিল কিন্তু এই যে ব্যাম্বু গ্রোভ আর এই বড় বড় গাছ, ওপরে বসেছিল আর একটা খুব সুন্দর মিষ্টি আওয়াজ বের করছিল ওরা। একটু অন্য রকমের, আসলে প্রথম দিন না আমি বুঝতে পারিনি, পরে আমি একটা আওয়াজ পেয়ে না ওপরে তাকালাম, তাও দেখতে পাইনি। তারপরে ওনাদেরকে জিজ্ঞাসা করাতে বলল ওপরে দেখুন, দেখলাম ভর্তি। বাট যেটা পজিটিভ দিক, ওরা কিন্তু কাউকে ডিস্টার্ব করছে না, ওপরে বসে আছে, লম্বা লম্বা লেজ, পুরো কালো আর মুখটা সাদা। এটা বলল একটা খুব রেয়ার স্পিসিস অফ বাদর, যেটা এখানে থাকে কিছু সময় আবার চলেও যায়। তো পুরো যে ওদের হার্ড, যেটা পুরো গ্রুপটা ছিল, একটা আওয়াজ বের করছিল আর চুপচাপ বসেছিল ওপরে, ওপরেই যা ওদের মুভমেন্ট, নিচে কিন্তু নামছেও না, খাওয়া ছিনিয়ে নিয়ে যাওয়া বা অন্য রকমের কোনো ডিস্টারবেন্স এইসব কিন্তু করছে না। এই যে ট্রি হাউসটা, এই ট্রি হাউসের ওপরে কিন্তু এই যে গাছটা দেখছেন, এখানে কিন্তু ওরা বসেছিল, কিন্তু কোনোভাবে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করেনি। এখানে কিন্তু হনুমান আছে, দেখাচ্ছে বলে। হ্যাঁ, সব ছাড়া কাটা ভাই। বাই, আমি গেলাম বাবা। এই যে আমরা পট করে স্টিরিওটাইপ করে দিই, মানে হনুমান মানেই ডিস্টার্ব করবে, এটা কিন্তু আমাদের ভুল। মানে অ্যাটলিস্ট আমার এই ভুল ধারণাটা ভাঙলো এখানে গিয়ে। যাই হোক, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট দ্যাট ইউ হ্যাভ শোড টিল নাও, অ্যান্ড টিল দ্য নেক্সট ভিডিও, স্টে সেফ, स्टे हेल्दी, स्टे गुड। अब देखिए इतना होगा उसका मैक्सिमम साइज, इतना होगा, बहुत छोटा सा है, छोटा पिपली মতন না, like ant, yeah, like mosquito you can say.